বর্তমানে দেশের এমন একটি খারাপ অবস্থা, যে অবস্থা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই যে দেশের এমন একটি অবস্থায় দেশ পৌঁছাবে। আজকে আমাদের বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা মাঠে নেমেছে। কিসের জন্য মাঠে নেমেছে? শুধুমাত্র তাদের কয়েকটি দাবি, তাদের কয়েকটি মৌলিক অধিকার আদায় করার জন্য তারা মাঠে নেমেছে। কিন্তু মাঠে নামার পরে তারা তো ভাই কোনো অযৌক্তিক, কোনো বেআইনি, কোনো অবৈধ কোনো দফা দাবি নিয়ে রাজপথে নামে নাই। তারা নেমেছে তাদের যুক্তিগত দাবি নিয়ে, যেগুলো তাদেরকে দেওয়া রাষ্ট্রের জন্য কর্তব্য। কিন্তু আজকে আমার ভাই ও বোনেরা তাদের ন্যায্য অধিকার নিয়ে দাবিতে মাঠে নামার কারণে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাদের বুকের মধ্যে গুলি করা হয়েছে। সেদিন একটা ভিডিও দেখলাম, অনেক এমন অবাক হলাম, আর এত চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এমন অবস্থা। আমাদের এক রংপুরের ভাই আবু সাইদ, তাকে কিভাবে গুলি করা হলো। তারা তো সেখানে গিয়েছে দেশকে ধ্বংস করার জন্য নয়, সরকারের ক্ষমতা হস্তান্তর করার জন্য নয়, তারা কাউকে হত্যা করার জন্য যায় নাই। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, তারা শান্তিপূর্ণ একটি সমাবেশ করছিল। কিন্তু সে এক পর্যায়ে একা পড়ে গেল, তার বুকের মধ্যে সে বুক পেতে দিয়েছে বীর বিক্রমের মতন। এজন্য দেশের অনেক মানুষ বলতেছে, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমরা রফিক শফিককে দেখি নাই, আমরা দেখেছি আমাদের আবু সাইদ ভাইকে। আবু সাইদ ভাই চিন্তা করতে পারে নাই, উনি কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশের পুলিশ তার বুকে গুলি করবে। দেখেন, এখানে আমি কারো বিরুদ্ধে কোনো কথা আমি বলতে চাই না। এই মসজিদের মধ্যে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছে, অনেক প্রকার লোক থাকতে পারেন, কিন্তু এই মসজিদে আপনারা সবাই এক। আজকে এই মসজিদের মধ্যে হক কথা বলার কারণে অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কি গেছে না? চাকরি গেছে। এজন্য একমাত্র ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, অন্য দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না। দুনিয়ার জালেম, দুনিয়ার মানুষেরা কি ক্ষতি করতে পারে? হয়তো প্রাণে মেরে ফেলবে, ফাঁসি দেবে, হত্যা করবে, এর বাইরে কিন্তু আর কোনো কিছু করতে পারবে না। এজন্য হক কথাগুলো, সঠিক কথাগুলো এই মেম্বার থেকে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। এজন্য আবু সাইদ ভাবতেই পারে নাই যে তাকে গুলি করবে। কে গুলি করলো? আমার দেশের গরিব দুঃখী অসহায় ওই আবু সাইদের মতো এমন জনগণের টাকা দিয়ে যে পুলিশ ভাইদের বেতন দেওয়া হয়, সেই পুলিশ ভাই জনগণের টাকায় কেনা গুলি দিয়ে, রাইফেল দিয়ে, অস্ত্র দ্বারা এই জনগণকে রক্তাক্ত করছে। একটু কি লজ্জা লাগতেছে না? একটু কি মরণের ভয় হচ্ছে না যে আমি অন্যায়ভাবে আমি দেশের জনগণের ওপর গুলি চালাচ্ছি, আমাকে তো মরতে হবে, আমাকে হিসাব কি দেওয়া লাগবে? আমি প্রথমে বলেছি, আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসি না, আমি কারো পক্ষে বিপক্ষে না, কিন্তু ন্যায় কথা, যেটা যুক্তিসঙ্গত কথা, যেটা হক কথা, সঠিক কথা, সেটা আমাকে বলতেই হবে। এজন্য আমি অনুরোধ করব বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনীকে এবং যারা ক্ষমতাসীন দল যারা রয়েছেন, আপনারা এগুলো বন্ধ করে দিন। দেশের নাগরিক, এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে একজন মানুষ তার কথা বলতেই পারে, একজন মানুষ তার দাবি তুলতেই পারে। তাই বলে আপনার ক্ষমতা আছে বলে আপনি গুলি করে দিবেন, আপনি হত্যা করে দিবেন, আপনি গুম করবেন, আপনি গণগ্রেফতার করবেন। আচ্ছা বলেন তো, এমন একটা অবস্থা তৈরি করে আপনি কি সারা জীবন ক্ষমতা থাকতে পারবেন? সারা জীবন পারবেন না। আরে বর্তমান যারা জুলুম করতেছে, বর্তমান যারা অন্যায়ভাবে গুলি করে মানুষ মারতেছে, গুম করছে, খুন করছে, জুলুম অন্যায় করছে, এরা তো কিসের বাহাদুর? এদের চেয়ে বাহাদুর আমরা ইতিহাস ভুলি নাই, আমরা আমাদের ইতিহাস মুখস্থ। সাদ্দাত নামের বেঈমান আল্লাহকে মানে নাই, জান্নাতের বয়ান শুনে নিজেই জান্নাত বানাবে বলে সে হুঁশিয়ারি দিয়েছে, এবং এক পর্যায়ে তাকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এরপরে আসেন নমরুদ। এর আগে যত বড় বড় বাহাদুর আপনারা দেখেন না কেন, ইতিহাস শোনেন না কেন? নমরুদ যে আল্লাহকেই বাঁচিয়ে রাখবে না, আসমানের দিকে তীর নিক্ষেপ করলো, সে আল্লাহকে মেরে ফেলবে। তার ফলশ্রুতিতে কি হলো? আল্লাহ রব্বুল আলামিন এত বড় বাহাদুরকে, এত বড় সন্ত্রাসকে, এত বড় জালিমকে, নমরুদকে, আল্লাহ তাআলা তাকে মারার জন্য আল্লাহ কোনো বড় ফেরেশতা লাগে নাই, জিবরাইলকে লাগে নাই, মিকাইলকে লাগে নাই, বড় বড় বাহিনী লাগে নাই, কোনো কিছু লাগে নাই, কোনো বড় গজব লাগে নাই। একটা ল্যাংড়া অসুস্থ মশা
মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদকে যেই মশা আক্রমণ করেছে তার মাথার মধ্যে ঢুকেছিল, এই মশাটা অত্যন্ত অসুস্থ, তার জীবন যায় যে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন দুনিয়ার সমস্ত জালেমদেরকে, কিয়ামত পর্যন্ত যারা জালেম আসবে এবং যাবে, যারাই জুলুম করবে, তারাই যেন এই নমরুদের ইতিহাস, নমরুদের এই পরিণতির কথা চিন্তা করে তারা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা সতর্ক বাণী নাজির করে দিয়েছেন, আল্লাহ সতর্ক করে দিয়েছেন। এজন্য নমরুদ এমন এক পর্যায়ে হয়ে গেল, তার যখন মাছি মাথার মধ্যে ঢুকে যাওয়ার পরিবর্তে তাকে জুতা পিটা করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে ফেরাউন হাজার হাজার বছর ক্ষমতায় ছিল, হাজার লক্ষ বছর ফেরাউন মানুষের উপর জুলুম করেছে, এরপরও কিন্তু সে টিকতে পারে নাই, তাকে লোহিত সাগরে চুবিয়ে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এজন্য বর্তমান সময়ে যারাই জুলুম করবে, যারাই কোনো কিছু করবে, উল্টাপাল্টা অন্যায় করবে, তাদেরকে এই নমরুদ থেকে, এই সাদ্দাত থেকে, এই ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার বর্তমানে, যে আমরা যদি জুলুম করি, অন্যায় করি, ক্ষমতা পেয়ে যদি মানুষকে মানুষ মনে না করি, মানুষ তার ন্যায্য অধিকার, মানুষ তার ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে, আর আমার ক্ষমতা আছে বলে আমি আপনি গুলি করে মেরে দেব, হত্যা করে ফেলবো, এগুলো তো কোনো মানুষের বাচ্চার কাজ হতে পারে না, এগুলো সম্পূর্ণ অমানুষের কাজ, জালেমের কাজ। অবাক হয়ে গেলাম, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের আহ্বানে। শেখ মুজিবুর রহমান তো মানুষের উপর কোনোদিন জুলুম করে না, অত্যাচার করে নাই, ইতিহাস পড়ে তো আমরা সেটা পাই নাই। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে এমন কেন করতেছে আমি বুঝতে পারতেছি না। এজন্য আমরা স্পষ্ট, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই ছাত্রদের লাশের যে মিছিল চলতেছে এগুলো বন্ধ হোক। আরে ভাই, আপনি একজনকে গুলি করে আপনিও তো বাঁচতে পারবেন না, আপনারও তো হিসাব হবে, আপনাকে তো মরা লাগবে, আপনাকে তো কবরে যেতে হবে, ঠিক না? আপনাকে কবরে যেতে হবে, আপনাকে মরতে হবে। এজন্য আমি শুরুতেই বলেছি, আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, কারো পক্ষে কিছু বলতে চাই না, কিন্তু যেটা হক কথা, উচিত কথা, সেটা আমার জীবন চলে গেলেও আমাকে বলতে হবে। এজন্য সম্পন্ন যারা বর্তমানে যারা ক্ষমতা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, এভাবে আপনি আগামী প্রজন্ম ছাত্র ভাইদের উপর গুলি আর চালাবেন না। তাদের দাবি মেনে নিন, তারা যা বলে তাদেরকে নিয়ে এক জায়গায় বসুন এবং তাদের উপরে আপনি চড়াও হয়েন না। তারা কি বলতে চায়, তারা কি বোঝাতে চায় বুঝুন, এতে দেশের মানুষের শান্তি হবে, আপনার শান্তি হবে। এজন্য জুলুম করলে কোনো শান্তি দেশে আসবে না, এটা বাংলাদেশের জন্য একটা খারাপ দুর্ভোগ টেনে আনবে। যেজন্য বলবো কি, বলার কোনো কিছুই নাই, মানুষের একটু বুকও কাঁপে না যে আমি একজনকে গুলি করতেছি, আমারও তো ভাই আছে, আমারও তো বোন আছে, আমি কাদেরকে গুলি করছি, তারা তো আমারই ভাই, তারা তো আমারই বোন, এই কথা ভাবে না। এজন্য বাংলাদেশের সমস্ত পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করব, দেখেন ভাই, বাংলাদেশের মানুষ আপনাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না। আমি বাংলাদেশ সমস্ত বাহিনীকে বলবো, ভাই আপনারা আমাদের দুশ্মন না, আমরা আমাদের দুশ্মন না, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। এজন্য কিছু লোকের জন্য, কিছু অন্যায়কারী অন্যায়ের জন্য, কিছু জালেমের জন্য নিজের দেশের মানুষকে মারবেন না, গুলি করবেন না। আপনাকে মরতে হবে, আপনাকে হিসাব দেওয়া লাগবে, তখন আপনার কি হবে দুনিয়াতে। আজকে আমি হক কথা বললাম, আজকে আমি অন্যায়ের প্রতিবাদ করলাম, আপনার ক্ষমতা আছে, আপনি আমাকে গুলি করে দিলেন, ভালো কথা, আপনি আমাকে ফাঁসি দিলেন, ভালো কথা, আপনি আমাকে গুম করে হত্যা করে ফেললেন, ভালো কথা, কিন্তু আপনি আমাকে মারার পরে বলেন তো আপনিও কি বাঁচতে পারবেন? দুনিয়াতে আপনার জুলুমের বিচার হবেই হবে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার মধ্যে দুইটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই দেয়া দিবেন। এক নাম্বার, যারা জুলুম করবে, এই জালেমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে করবেন। দুনিয়াতে জালেমকে শাস্তি না দিয়ে, দুনিয়াতে জালেমের বিচার না করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো জালেমকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করবে না। এ তো গেল দুনিয়ার বিচার। আবার হাসরের মাঠে কবরে যাওয়ার পরে ফেরেশতাদের জুতার বাড়ি শুরু হয়ে যাবে।
বাড়ি মারতে মারতে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে অনন্তকাল, সীমাহীন। এজন্য অনেকে প্রশ্ন করে থাকে হুজুর, অনেকে প্রশ্ন করে হুজুর কিয়ামতের মাঠটা কেন কায়েম হবে, কেন হাসরের মাঠ কায়েম হবে? তাদের প্রশ্নের জবাব এই যে বর্তমানে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, একজন বা একাধিক মানুষ মারতেছে, এদের বিচার যদি বাংলার জমিনে হয় তো একবার ফাঁসি হবে, একবার অন্যায়ের বিচার হবে, কিন্তু বাদবাকি লোকের তো বিচার হবে না। আমি উদাহরণ দিয়ে বলি, একজন সন্ত্রাস আপনাদের এই এলাকার মধ্যে 6 জনকে হত্যা করেছে। তো একজন মানুষ 6 জনকে হত্যা করার পরিবর্তে যদি তাকে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের সরকার যদি তার বিচার করে, তাহলে সে তাকে একবার ফাঁসি দেবে। তাহলে একবার ফাঁসি দিলে সে যে 6টা হত্যা করলো, 6টা মানুষের জীবন কেড়ে নিল, এই 6টা মানুষের হত্যার পরিবর্তে একবার ফাঁসি দিলে একজন মানুষের হত্যার বিচার হয়, আর বাদবাকি 5টা হয় না। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো এমন আইন নাই, দুনিয়ার কোনো এমন ক্ষমতা নাই, দুনিয়ার এমন কোনো পাওয়ার নাই যে সন্ত্রাসকে 6টা হত্যা করার পরিবর্তে, 6টা হত্যা করার জন্য তাকে 6 বার ফাঁসি দেবে। দুনিয়ার কোনো সরকারের ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বিচার করবেন, এজন্যই কিয়ামতের মাঠটা আল্লাহ কায়েম করেছেন। এই যে সন্ত্রাস 6 জনকে হত্যা করলো, কিন্তু দেশের সরকার বিচার করলো একজনের, বাদবাকি 5 জনের বিচার করতে পারে নাই। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাকে 6টা খুনের পরিবর্তে 6 বার না, তাকে 6,000 বার না, 6,000 কোটি বার না, লক্ষ লক্ষ অগণিতবার আল্লাহ রব্বুল আলামিন তাকে জীবিত করবেন, ফাঁসি দিবেন, আবার শাস্তি দিবেন, আবার তাকে জিন্দা করবেন। এজন্যই কাল কিয়ামতের মাঠ, হাসরের মাঠ এমন একটি ভয়াবহ দিন। আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন যেটাই বলেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে কায়েম করে রাখছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন। সেদিন তো পালাবার কোনো পথ নাই, সেদিন তো পালাবার কোনো সুযোগ নাই, সেদিন পালিয়ে কে বাঁচতে পারবে না। এজন্য বলছি আপনারা এখনও সাবধান হয়ে যান। আজকে আপনি দুনিয়াতে আছেন, কালকে আপনি মারা যাবেন। আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি অসুস্থ হয়ে যাবেন। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে আপনি ক্ষমতায় থাকবেন না। আসলে কি বলবো ভাই, এর থেকে দুর্ভাগ্য কপাল আর কি হতে পারে? যেই দেশের মানুষ মারা গেলে মানুষের শোক প্রকাশ করা দরকার, দুঃখ প্রকাশ করা দরকার, মানুষের আফসোস করা দরকার, মানুষের জন্য দোয়া করা দরকার। কিন্তু আজকে যদি ভাই, আমি কারো আগেই বলেছি, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি ইসলামের কথা আপনাদেরকে বলতেছি, আমি কবরের কথা বলতেছি। সেটা হলো আপনি মারা গেলে যেন 10 জনে বলে যে অমুক লোকটা ভালো ছিল, অমুক ভাই ভালো ছিল, অমুক বোনটা ভালো ছিল, তার জন্য সবাই চলো দোয়া করি, এমন কথা যেন সবাই বলে। কিন্তু আপনি যদি অন্যায় করেন, জুলুম করেন, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনি মরার পরে মানুষেরা ইন্নানিল্লাহ বলবে না, মানুষে বলবে আলহামদুলিল্লাহ। আর মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি মরার পরে আপনি দুনিয়াতে হতে পারেন বড় নেতা, আপনি দুনিয়াতে হতে পারেন বড় রাষ্ট্রপতি, দুনিয়াতে হতে পারেন আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি মন্ত্রী, আপনি বড় মুফতি মুহাদ্দিস, আপনি শাইখুল হাদিস, আপনি যা কিছু হন না কেন, যদি আপনার মরণের পরে, আপনার মৃত্যুর পরে যদি মানুষে বলে আলহামদুলিল্লাহ, লোকটা মারা গেল আরও ভালো হলো, তাহলে আপনার মতো কপাল পোড়া, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো কি বলবো, আপনার মতো এত কপাল পোড়া আরে বাংলার জমিনে এই পৃথিবীতে কেউ হতে পারে না। এজন্য ভাই, মরণের কথা স্মরণ করুন। আপনার বাবা এক সময় ছিলেন, আপনার বাবা মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আপনার বন্ধু মারা গিয়েছে, আপনার ভাই বোন মারা গিয়েছে, আপনিও একদিন মারা যাবেন, আমিও একদিন মারা যাব। এজন্য শুধুমাত্র অযথা জুলুম করে কোনো লাভ নাই তো ভাই। হ্যাঁ, আপনি জুলুম করেন, যদি জুলুম করার পরে আপনি বাঁচতে পারেন, আপনি জাহান্নাম থেকে মুক্ত হতে পারেন, আল্লাহর ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে আমি আল্লাহ তাআলা ছাড়ি না। এজন্য আপনিও তো বাঁচতে পারবেন না জুলুম করে আল্লাহর হাত থেকে, আল্লাহর আযাবের হাত থেকে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, জাহান্নামের আগুন, আল্লাহ যত বড়, আল্লাহর আগুন তত বড়। এজন্য প্রিয় দেশবাসীকে আমি বলতে চাই, আজকে আমরা কোথায় এসেছি, আমাদের দুনিয়ার অবস্থা কোথায় গিয়েছে। আজকে আমরা আখিরাতের ভয় নাই, মরণের ভয় নাই, আমরা অন্যায় জুলুম। আজকে নাই দেশের মধ্যে আন্দোলন শুরু হয়েছে, আজকে তারা তো
আন্দোলন শুরু হয়েছে, আজকে তারা তো কোনো অন্যায় কাজ করতেছে না বা দেশের কোনো ক্ষতি করতে পারছে না, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় এসেছে। এজন্য আমি ক্ষমতাসীন দলকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে, এখানে আপনারা যারা আছেন, এখানে আওয়ামী লীগের অনেক লোক আছেন, আমি জানি এখানে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছেন। আমি কাউকে ভাইজান আঘাত করে বলতেছি না, কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, পৃথিবীর সমস্ত মুসলমান, আপনি মুসলমান মানে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার জন্য আমার বিদ্বেষ না, অহংকার নাই, আপনার ক্ষতি আমি চাই না। কিন্তু আপনি জুলুম করে, অন্যায় করে জাহান্নামের পথে পা বাড়াচ্ছেন, এটা আমাকে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনাকে ঠেকাতে হবে, আপনাকে আটকাতে হবে। তাছাড়া তা না হলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আলেম ওলামাকে ধরবেন যে তোমরা জানতে বুঝতে কোরআনের আয়াত পড়েছো, কেন তোমাদের ভাইদেরকে মানা করো নাই। এজন্য আমি বারবার অনুরোধ করে বলতেছি, আপনারা এইভাবে মানুষকে গুলি করে আর মাইরেন না। তার কারণ আপনারও সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আজকে আপনি অন্যায় করবেন, কালকে আপনার ওপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে, আপনি বাঁচতে পারবেন না। সেজন্য আমরা যে আলোচনা শুনলাম মসজিদে বসে, আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো পোষণ না করি, আমরা খুব ভালোভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি এবং দেশের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমাদের বাংলাদেশকে একটি শান্তশিষ্ট রাষ্ট্র হিসেবে কবুল করেন, দেশের মানুষের জন্য আর কোনো ক্ষতি না হয়, আমাদের দেশে যেন ভালো একজন সরকার আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন, যার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, আলেম ওলামার কোনো ক্ষতি হবে না, মানুষের জানমাল যার দ্বারা নিরাপদ থাকবে। আল্লাহ কবুল করুন।